অত্যন্ত জরুরি মনে করতেছি, শুধরানো উচিত, আমাদেরকে তওবা করা উচিত, আমাদের আমল এবং আখলাক একটু লক্ষ্য করা উচিত যে এই রমজান পেয়ে আমাদের মধ্যে কোনো পরিবর্তনের চিহ্ন কি ফুটে উঠেছে, কোনো কিছু করতে কি পারলাম, নাকি আমাদের অবস্থা ওই গাফেলিনদের মতোই থেকে গেছে। যদি আপনি চিন্তা করে দেখেন, আর প্রচলিত আমাদের সমাজে যে হাদিসটাকে পেশ করা হয়, যদিও সেই হাদিসটা সহি না, যদি সহি হতো তাহলে কি হতো? কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়ে থাকে যে ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই বর্ণনাটা যদি সহি হতো তাহলে আমাদের কি অবস্থা হতো? এই বর্ণনাটা আছে ইবনে খুজাইমাতে 1887 এবং শুআবুল ঈমান ইমাম বাইহাকি তিনি 3336 এনেছেন, কিন্তু অত্যন্ত দুর্বল। এই বর্ণনাটা হচ্ছে দুর্বল, কিন্তু যদি সঠিক হতো তাহলে কি হতো? কেন বললাম এই কথাটা? যে প্রথম 10 দিন যদি আল্লাহ ঠিকই এইভাবে প্রথম 10 দিনকে যদি রহমতের জন্য খাস করে নিতেন, মাঝখানের 10 দিনকে যদি আল্লাহ ক্ষমার জন্যে গ্রহণ করে নিতেন, তাহলে প্রথম 10 দিন তো আমাদের নাই, চলে গেছে। তাহলে আমরা কি রহমত প্রাপ্ত হইতে পারলাম? এটা হচ্ছে খুব কঠিন ব্যাপার। ক্ষমার অর্ধেক দিন চলে গেল, তাহলে আমরা কি ক্ষমা পেলাম? তাহলে আমাদের উপায়টা কি হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দয়া যে তিনি 10 দিন করে ভাগ করেননি, বরং পুরো রমজান মাসের শেষ দিন পর্যন্ত সেই সুযোগটা রেখেছেন, যে একদিন বাকি থাকতে যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসতে পারে, সেই কামিয়াব, সেই রহমত প্রাপ্ত হয়ে যাবে, সেই ক্ষমার মর্যাদা হাসিল করে নিতে পারবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের কল্যাণ তো কদরের রাত্রে আছে, যে কদর সম্পর্কে একটু পরে আসবে। তা আমরা আমাদের মুসল্লিদেরকে এবং আমাদের মুসলিম ভাই বোনদেরকে আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই যে রমজান কিন্তু আমাদের কাছ থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে। এখন আমরা এই রহমত প্রাপ্ত হওয়ার জন্য কে কি করলাম এটা একটু দেখা দরকার, যে বিগত দিনগুলো থেকে আজকে আমাদের মাঝে কি এমন বর্ধিত করেছি যেটা গত মাসে ছিল না, এই মাসে হয়েছে। কোরআন সম্পর্কে, দান সম্পর্কে, আখলাক, অন্যান্য ইবাদত সম্পর্কে, নফল সালাত সম্পর্কে আমাদের কার মাঝে কতটা ইজাফা হয়েছে, এটা একটু দেখা দরকার এবং গুরুত্বের সাথে নেওয়া দরকার। কারণ এই রমজান এইবার চলে গেলে কিন্তু এটা আবার ঘাটতি পুরা করার জন্য কিন্তু বিকল্প কোনো পথ আল্লাহ রাখেনি। এজন্য এই রমজানটাকে, এই বাকি দিনগুলোকে গুরুত্বের সাথে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফজিলতি বর্ণনা করেননি, যে হাদিসটা আমরা খুতবার শুরুতেই পাঠ করলাম, এই হাদিস আপনি ছোটবেলা থেকে শুনে আসতেছেন, এটা সবাই জানি, কিন্তু এই হাদিসের মধ্যে একটা বদদোয়া আছে, এইটা কয়েকজনে লক্ষ্য করেছেন। এই জন্য আজকে আবার সেই কথাটাকে আপনাকে রিপিট করিয়ে দিলাম, যেটা এমন একটা হাদিস যে হাদিসের শব্দগুলো খুব কঠিন। হাদিসটা অনেক বর্ণনা এসছে, মুসনাদে আবি আলাতে যেমনটা বললাম 5922, ইবনে হিব্বানে 409, মুসনাদে বাজ্জারে এসেছে 4277, তিরমিজিতে এসেছে হাদিসটি 3545, আহমদে এসেছে 7451, এইভাবে একাধিক কিতাবে আছে। সুনানুল কুবরা লিল বাইহাকিতেও রয়েছে। এর ভাষাগুলো কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে চাপলেন, 3 কদম ওঠার পরে 3 বারই তিনি আমিন বললেন। যদিও বর্তমানের এই মিম্বরগুলো সুন্নাহ মোতাবিক না, কারণ হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধাপ উপরে ওঠার পরে একবার বললেন আমিন, আরেক ধাপ উঠলেন আমিন, আরেক ধাপ উপরে উঠলেন আমিন। আমরা মাত্র 1 ধাপ উঠছি, তাই না? তার মানে 3 ধাপ এখানে দাঁড়াতেন, ধরেন আরও উপরে হয়তো, তারপরে গিয়ে ওখানে বসতেন। তো 3 ধাপ উপরে গিয়ে আমিন 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 যখন বললেন, 3টা এমন মারাত্মক ইস্যুর ক্ষেত্রে তিনি বদদোয়া করেছেন যে মান আদরাকা আবাওয়াই ফালাম ইউগফার লাহু, যেই ব্যক্তি তার পিতামাতাকে জীবদ্দশায় পেল কিন্তু নিজেকে ক্ষমা করাইতে পারলো না, বা তার মাধ্যমে জান্নাতের দরজা খোলাইতে পারলো না, এই ব্যক্তি জাহান্নামে যাবে। ফাদাখালান নার বলা হয়েছে। আরেকটা বর্ষে আর গাবা রাজুলেন, আরেকটা বর্ণনা আসছে যে বাউদা
আবাদা এই শব্দগুলো আসছে, মানে সে আল্লাহর রহম থেকে, ক্ষমা থেকে দূরে থাকুক, বঞ্চিত হবে ওই ব্যক্তি, তার নাক ধুলোয় দূষরিত হোক, এমনকি তাকে জাহান্নাম পর্যন্ত বলা হয়েছে, জাহান্নামী। যেই ব্যক্তি পিতামাতাকে পেল কিন্তু নিজেকে ক্ষমা করাইতে পারলো না, বা যেই ব্যক্তি রাসূল ইসলামের নাম শুনলো কিন্তু তার উপরে দুরূদ পড়লো না, এইভাবে ধমক দেওয়া হয়েছে। আর তৃতীয় বাক্যটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়, যে 3 বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন, তখন তিনি কেন বললেন? এই ক্ষেত্রে তিনি বলেছেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে এই সংবাদ দিলেন, মান আদরাকা শাহরা রমাদান, যেই ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইউগফার লাহু, কিন্তু তাকে ক্ষমা করা হলো না, এই ব্যক্তি নিয়ে আলোচনা। বৃষ্টি হচ্ছে বাহিরে, মুষলধারে বৃষ্টি, আমাদের সবার গায়ে ময়লা, অনেকেই সেই বৃষ্টির মৌসুমটা পেয়েছে। কিছু মানুষ এই পানি পেয়ে নিজের ময়লাগুলো ধুয়ে নিল, মুষলধারে বৃষ্টিতে গোসল করে নিল, তার ময়লাগুলো ধুয়ে নিল, আর বাকিরা চেয়ে চেয়ে শুধু বৃষ্টির তামসা দেখলো, ময়লা নিয়েই থেকে গেল। তা আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, যে রমজান মাস চলতেছে কিন্তু আমরা আমাদের পাপ নিয়ে বসে আছি, অথচ রমজান মাস দেখতে দেখতে আজকে অর্ধেক রমজান চলে গেল। এটা খুবই সেন্সিটিভ ব্যাপার। তো এই জন্য এই জিনিসটাকে খুব গুরুত্বের সাথে নিতে হবে, যে মান আদরাকা শাহরা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইউগফারলা, আর তাকে ক্ষমা করা হইল না, এটা খুব মারাত্মক ব্যাপার। তার মানে সে ক্ষমার রাস্তায় ধরে নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা যেই দিকে আছে সেই রাস্তাটাকে তুমি অবলম্বন করো, মানে দ্রুত, মানে ওইটাকে পাওয়ার জন্য তুমি দৌড় দাও। আরেক বর্ণনা, এটা তো রয়েছে সূরা আলী ইমরান, আর সূরা হাদীদের মধ্যে রয়েছে সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো। মানে এই দৌড়টা হবে এমন, তার মানে 2 সূরার 2টা শব্দের মধ্যে আপনাকে 2 ধরনের ব্যক্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। এমনি হলে যদি বলা হয় দৌড় দৌ, তাড়াতাড়ি আসো, তাহলে এই দৌড়ের গতিটা ওই রকম হয় না যখন প্রতিযোগিতামূলক দৌড় দেওয়া হয়। কারণ প্রতিযোগিতামূলক দৌড়টা কিন্তু জীবনের সর্বোচ্চ প্রচেষ্টাটা থাকে যে আমি জিতবো, আর এমনি সাধারণ দৌড় আচ্ছা যাই পাবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাবিকু, তার মানে এই দৌড়টা হবে প্রতিযোগিতামূলক দৌড়, যে ক্ষমাটা তো ওখানে আছে, কে ধরতে পারে সেই ক্ষমা পেয়ে যাবে। এই রকমের একটা প্রচেষ্টা নিয়ে আল্লাহর দিকে ধাবিত হইতে বলা হয়েছিল। কিন্তু আমরা রমজান মাস পেয়ে আমাদের গুনাহ খাতার সম্পর্কে তেমন কোনো প্রক্ষেপ করছি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। তখন এর রেজাল্ট সম্পর্কে কি বলা হয়েছে? ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার, এই ব্যক্তিটা জাহান্নামে যাবে। তখন রাসূলকে বলা হয়েছে কুল, আপনি বলেন আমিন, তার মানে এটা একটা বদদোয়া, এবং আপনি আল্লাহর কাছে কবুল জন্য পারমিশন চান যে আল্লাহ আপনি এটা কবুল করেন। তার মানে এটা এমন একটা দোয়া যিনি আকাশের শ্রেষ্ঠ, সমস্ত মালাইকাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম, আর যিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ, 2 জন শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে ওই ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তি রমজান মাস পাবে কিন্তু গুনাহ খাতা মাফ করাবে না, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি কবুল করেন। বিষয়টা কত বড় মারাত্মক ব্যাপার। এই জন্য শুধু ফজিলত দেখলে চলবে না, যদি আমরা গাফেল থাকি তাহলে আমাদের কিন্তু এই বদদুয়ার হুকুমে আমরা পড়ে যাচ্ছি। এই একটা হাদিসকে কত ভাষায় আনা হয়েছে, আরেক বর্ণনায় আসছে ফা আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে বঞ্চিত করুক। আরেকটা শব্দ হচ্ছে বাউদা মান আদরাকা শাহরা রমাদান, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, দুর্বিত হোক। আরেকটা শব্দ হচ্ছে ওয়ারাগিমা আনফুরাজুলিন, এই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, নাক কাটা যায় কার? যেই ব্যক্তি সবচেয়ে বড় নির্লজ্জকর কাজ করে তারই নাক কাটা যায়। অনেক পাপ আছে, পাপ করলে নাক কাটা যায় না, এটা ফিল হয় না, কিন্তু এমন কিছু পাপ আছে ধরা পড়লে তখন সে আর লজ্জায় মুখ দেখাইতে পারে না। এটাকে বলা হয় রাগিমা আনফুরাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, নাকে খড় দেওয়া যেটা বলে। যদিও আমাদের জানি না এটা সিস্টেমটা ইসলামিক কিনা, এটা ইসলাম সাপোর্ট করে কিনা। আর্মিরা অনেক সময় কাউকে রাস্তায় আমি দেখেছি ধরতে পারলে ওকে উপর করে নাক দিয়ে ঘষা দেওয়ায়, যে নাক লাগা, জমিনে নাক লাগিয়ে অনেকখানি হ্যাঁচড়াইতে বলে ওকে। তো এটাকে লাঞ্ছিত হওয়া বলে, কিন্তু এই জাতি তো এটা বোঝে না যে আমার নাক লাগায় আমি যদি হ্যাঁচড়াই এটা অপমান বোধ মনে করে না, ও আর মজা পায়, মনে হয় এটা কি আর শাস্তি দিল। কিন্তু ও বোঝে না একটা সম্মানিত ব্যক্তির নাক জমিনের মধ্যে খড় দেওয়া এটা কত বড় লাঞ্ছিত ব্যাপার, এটা এই বোঝে না, কেন তো সম্মানই নেই।
এটা সম্মানিতরা বোঝে যদি অসম্মানের কোনো ঘটনা ঘটে যায়, তখন তারা সম্মানে কেমন আঘাত লাগে এটা সম্মানিত ব্যক্তি বুঝতে পারে। কিন্তু যারা সম্মানই নেই, ওর কাছে সব কিছু নির্লজ্জকর ব্যাপার। কারণ এটা রাসূল কি বলেছেন, যার যার লজ্জা নাই ওর দ্বারা সব কিছু করা সম্ভব। যার লজ্জা নাই এই ব্যক্তি রমজান মাস কি আর গায়ের রমজান কি, হোটেল খুলে বসে আছে, ও সিগারেট খাচ্ছে, ও যা খুশি তা করতেছে, বসে বসে নেট চালাচ্ছে, যা খুশি তা দেখতেছে, কারণ তো লজ্জা নাই। কিন্তু একটা সম্মানিত ব্যক্তিটা কোনোদিন করতে পারবে না। তো এই শব্দগুলো এসেছে কার জন্যে, যেই ব্যক্তি দাখালা আলাইহি শাহরু রমাদান, যার কাছে রমজান মাস আসলো, সুম্মান সালাখা, আবার রমজান চলে গেল, কাবলা আই গুফারালা, অথচ তাকে ক্ষমা করাই হয়নি, মানে ক্ষমার আগেই রমজান পার হয়ে চলে গেছে। তাহলে এই ব্যক্তি দুলোয় দূষরিত হবে। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর ভাষ্য, যেটা আপনি 3545 হাদিস নাম্বারে পেয়ে যাবেন। তো যারা সিয়াম রেখে বা না রেখে নিজের পাপকে মাফ করাতে পারতেছে না, তাহলে এটা হচ্ছে তাদের উদাসীনতার কারণে, এবং এর জন্য সে লাঞ্ছিত হবে। এজন্য আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। আমরা যেন আমাদের এই সিয়াম কিয়ামের মাধ্যমে আমরা যেন আমাদের পাপকে মাফ করাতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আর যারা সিয়াম রাখে না তাদের কথা আসলে আমি কোরআন হাদিসে কিছুই পাচ্ছি না। আপনি যারা স্টাডি করেন দেখবেন যে যারা সিয়াম রাখে না ইচ্ছা করে, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআন হাদিসে তেমন কিছু বলে নাই। তার মানে কি, মানে ইসলাম এটা ভাবেই না, বা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতেই নাই যে মুসলিম রমজান মাস পাবে সুস্থ আর সিয়াম রাখবে না, না এটা তো হইতে পারে না। কারণ মদিনার সাহাবায়ে কেরাম যেখানে বাচ্চাদেরকে পর্যন্ত সিয়াম রাখাতেন, এমন সিয়াম যেটা ফরজই না, হয়তো মুহররমের 10 তারিখের সিয়াম সম্পর্কে হাদিসে যেটা আসছে মুসলিম শরীফে, যে আমরা আমাদের সিবিয়ান বাচ্চাদেরকে সিয়াম রাখাতাম, যখন ওরা খিদায় কান্না করতো তখন আমরা ওই যে সুতার গিরা দিয়ে পুতুলের মতো করে খেলনা বানিয়ে দিতাম, এগুলো নিয়ে ওরা মাঠে ঘাটে নিয়ে চলে যেতাম, সেখানে খেলতে খেলতে সূর্য ডুবে যেত, সিয়ামটা পুরো হয়ে যেত। বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতো। আর আমরা যারা সামর্থ্যবান মুসলিম হওয়া সত্ত্বেও যারা সিয়াম রাখি না, তারা খুব চরম মাপের অপরাধে লিপ্ত। এবং এই সম্পর্কে গত সপ্তাহে একটা হাদিস উল্লেখ করেছিলাম, সেখানে এই শাস্তির কথাটা আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এই বর্ণনাটা উল্লেখ করেছেন যে আমাকে 2 জন ব্যক্তি নিয়ে যাওয়া হলো, মানে জান্নাত জাহান্নাম তাকে দেখানো হয়েছে। তখন এক ব্যক্তি বলেছে যে, তিনি বলতেছেন ফাইজা আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিহিম, আমি কিছু কওমকে দেখতে পেলাম যাদেরকে এই মানে এই ললাটের মধ্যে দিয়ে লটকিয়ে রাখা হয়েছে, হুকের মতো করে বেঁধিয়ে রাখা হয়েছে। আর মুশাক্কাকাতিন আশদাকুহুম, তাদের এই চোয়ালটাকে এই যে ঠোঁটের 2 পাশ থেকে এদিক দিয়ে ফেরে ফেলা হয়েছে, মানে এই দিক দিয়ে একবারে কেটে ফেলা হয়েছে। আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান, এবং এই চোয়াল দিয়ে যে রক্ত এখন যে ফেরলে রক্ত বেরোবে না, এইভাবে রক্ত ঝরতেছে। রাসূল এমন কিছু ব্যক্তিদেরকে উপর দিকে লটকিয়ে থাকতে দেখেছেন। জিজ্ঞাসা করা হলো, কুলতু মান হাউলাই, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, হাউলাই আল্লাযিনা ইফতিরুনা কাবলা তাহিল্লাতি সাওমিহিম, তাদের সিয়াম পূর্ণ হওয়ার আগেই তারা ইফতার করে নিত, এমন ব্যক্তিদেরকে এই আচরণ করা হয়েছে। তার মানে উদ্দেশ্য কি? কোনো মুসলিম হয়তো এমন নাই যে সিয়াম রেখেছে আর ইফতারি হওয়ার আগেই 5টা বাজে ইফতারি করে নেবে, এমন হয়তো নাই। বাচ্চারা করলে করতে পারে, ভুলে কেউ করলে করতে পারে, কিন্তু ইচ্ছা করে এটা করবে না। তাহলে এটা কাদের দিকে যাচ্ছে? যেমন আজকে সারাদিন পানাহার থেকে বিরত থাকার নাম ছিল সিয়াম, তাহলে যারা পানাহার থেকে বেঁচে থাকতেছে না, তার মানে ওর কিন্তু এখন খাওয়ার সময় হয়নি। তাহলে এই ব্যক্তিরা হলো সেই ব্যক্তি যারা সময়ের আগেই খেয়ে নিচ্ছে, তার মানে ওর সময় হবে সূর্য ডুবলে, আর ও সারাদিন খাচ্ছে নাজায়েজ অবস্থায়। তাহলে এই ব্যক্তিদেরকেই এমনটা করা হবে যাদের এখানে হুক লাগিয়ে দিয়ে তাদের চোয়ালটাকে ফেরে ফেলা হবে, এবং এইভাবে তাদেরকে লটকিয়ে রাখা হবে জাহান্নামে। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাপীদের হওয়া থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এই হাদিসটি ইবনে খুজাইমাতে 1986-তে রয়েছে, ইবনে হিব্বানে 7491-তে রয়েছে, তারগিবে তারহিবে নাসরুদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন, 1005 নম্বরে আপনি পেয়ে যাবেন। বিষয়টাকে আপনি কেন গুরুত্ব দিবেন না? যেখানে একজন ব্যক্তি সিয়াম রেখেও অপরাধী,
আল্লাহ তাকে পর্যন্ত তিরস্কার করেছে যেই ব্যক্তি সিয়াম রেখে অলস, যেই ব্যক্তি সিয়াম রেখে মূর্খামি ছাড়ে না, যেই ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা ছাড়ে না, তাকে তিরস্কার করা হয়েছে। যে আল্লাহ বলছে তোর সিয়ামের কোনো প্রয়োজনে নেই। আর যারা সিয়াম রাখবে না তাদের শাস্তিটা কি হতে পারে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা এবং মূর্খামি ছাড়তে পারলো না, তার মানে এই ব্যক্তির খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। এত বড় ধমক দেওয়া হয়েছে একটা সায়েম ব্যক্তিকে। তাহলে যেই ব্যক্তি সিয়ামই রাখে না তাদের শাস্তিটা আপনি খুব হালকাভাবে নিয়েন না, এটা খুব কঠিন হবে। এই জন্য যাদের ঘরের কোনো এমন সদস্য থেকে থাকে যে সিয়াম রাখতে অলসতা করে অথচ তার উপরে সিয়াম রাখা ফরজ, অবশ্যই গার্জিয়ানদের এটা কর্তব্য, তাকে বাধ্য করা, তাকে সিয়াম রাখতেই হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো আমরা এই সিয়াম সম্পর্কে আর তেমন কিছু বলবো না, শুধু এই রমজান মাসের মর্যাদা সম্পর্কে আমরা আমাদের দৃষ্টিতে যেটা দেখতে পাই তার একটা নুকতা বলে দিই। আজকে যারা সিয়াম রেখেছেন আপনি হয়তো ফিল করতেছেন না, কষ্ট করে যদি এই একটা মাস সিয়াম রেখে নেন তখন আপনার মর্যাদা হয়ে যাবে এমন, বাকি এক বছর এটা রাউন্ড ফিগার চলতে থাকবে। তার মানে কেমন? রাসূল বলেছেন শাহরুস সাবর, যেই ব্যক্তি এই রমজান মাসের সিয়াম রেখে নেয় ও সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, আর প্রত্যেক মাসের 3টা করে সিয়াম রাখে, তার অবস্থা হচ্ছে সাওমুদ দাহার, এই ব্যক্তি হচ্ছে সারা বছর সিয়াম পালনকারী ব্যক্তি। উপরন্তে যে শাওয়াল মাসের যে 6টা সিয়াম আছে সেখানেও কিন্তু এই কথাটাই আছে, মান সামা সিত্তাতাম মিন শাওয়াল, তার আগে আছে মান সামা শাহরান বা মান সামা রামাদানান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল। যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পূর্ণ করলো তারপরে যদি সে শাওয়ালের সিয়াম রাখে তাহলে এই ব্যক্তি সারা বছর সিয়াম রাখার মর্যাদাটা পেয়ে যাবে। তার মানে প্রথম কন্ডিশন হচ্ছে রমজান মাসের সায়েম হইতে হবে। আপনি আমি যদি রমজান মাসে সিয়াম রাখি তাহলে আমাদের মর্যাদাটা এমন হয়ে যাবে, ওই 6 সিয়াম আমাদের উপকারে আসবে। প্রত্যেক মাসে যদি আমরা 3টা করে সিয়াম রাখতে পারি তাহলে রমজান মাসের সিয়াম রাখার কারণে বাকি মাসগুলোকে আল্লাহ আমাদের জন্য সায়েম হিসেবে গণ্য করে দিবেন এবং আমাদেরকে সারা বছর সিয়াম পালনকারী ব্যক্তি হিসেবে ঘোষণা করা হবে। এটা অনেক বড় ব্যাপার। এবং মহিলাদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন দিয়ে দিয়েছে যে তাদেরকে শুধুমাত্র রমজান মাসের কথা বলা হয়েছে, অন্য কোনো মাসের সিয়ামের কথা বলাই হয়নি। যে কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে ওয়াসামা শাহরাহা, এই শুধু এই একটা মাস সিয়াম পালন করে, কিলা লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন সামানিয়াতা শাত, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে চাও ঢোকো, এমনটা বলা হবে। কিন্তু এটা হচ্ছে মূলত রমজান মাসের মর্যাদা। তাহলে আমরা যারা সিয়াম রাখতেছি আমরা সেই মর্যাদায় উপনীত হচ্ছি যে বাকি দিনগুলোতে আমরা নফল রেখে নিলেই এটা আমাদের জন্য ইজাফা হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ বাকি দিনগুলোকে আমাদেরকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে এবং হক আদায় করে আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করো, আমিন। তো খুতবার এই পর্যায়ে আমরা দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আগামী জুমা আসার আগেই রমজানের শেষ দশক চলে আসবে, আর যেটা হবে আমাদের জীবনের অনেক বড় একটা পাওনা, অনেক বড় একটা পাওয়া, যেটা হচ্ছে আমাদের কল্যাণের সবচেয়ে বড় দিক, যেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন কথা বলেছেন। সেটা না বললেই নয়। একটা হাদিস আমি মনে করি যথেষ্ট এই ক্ষেত্রে। এই 10 দিনের মর্যাদা বুঝতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আতাকুম রামাদানুন শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে। লিল্লাহি ফিহি লাইলাতুন, তবে এই রমজান মাসের একটা রাতই এমন আছে আল্লাহর পক্ষ থেকে, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে রাতের মর্যাদা 1000 মাস থেকে শ্রেষ্ঠ। তার শেষের কথাটা হচ্ছে মান হুরিমা খায়রাহা ফাকাদে হুরিম, যেই ব্যক্তি সেই রাতের মানে কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল, এই ব্যক্তি হলো মূলত বঞ্চিত। তার মানে পুরো রমজান মাসের কল্যাণটা দিয়ে দেওয়া হয়েছে ওই কদরের একটা রাত্রিতে। যে এক রাতের ইবাদত একজন ব্যক্তিকে 1000 মাস, তার মানে 83 বছর প্লাস মর্যাদায় উত্তীর্ণ করে দেবে। রাসূল বলেছেন ফামান, সেই ব্যক্তি হরিমা খায়রাহা, যেই ব্যক্তি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, ফাকাদে হরিম, এই ব্যক্তি মূলত বঞ্চিত।
তো এত গুরুত্বপূর্ণ একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আপনি নাসাইতে 2106 এবং মুসনাদে আহমদে 7148 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আর এই রাতকে কেন্দ্র করেই কিন্তু 10 রাতের মর্যাদা। 10 রাতের পৃথক কোনো মর্যাদা নাই, শুধু একটা রাতকে সেভ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা রাতের হেফাজত করতেন। কতটা গুরুত্ব দিতেন। যার চরিত্র হলো, আদর্শ হলো, তিনি সারা জীবন কোনোদিন এমন কোনো রাত ঘটে নাই যে সারা রাত জেগে থাকতেন। এটা তার সুন্নতের খেলাফ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো ফা আনামু ওয়া আরকুদ, আমি সজাগও থাকি এবং ঘুমাই। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদের সুন্নাহ। কোনো নবী পৃথিবীতে সারা রাত ভরে জেগে থাকতেন এমনটা ঘটেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10 রাত্রকে ব্যতিক্রম করতেন। কেবলমাত্র 10 রাত তিনি সারা রাত জেগে থাকতেন, একবারে সন্ধ্যা থেকে। এমন না যে মাগরিবের পর থেকে কিছুটা ঘুমিয়ে নেই, যেমন আমরা কদর জাগি কিভাবে, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত অনেকে ঘুমায়। আবার এই সময়টাতে টিভি দেখা, গল্প গুজব, মার্কেট, দোকান, ব্যবসা বাণিজ্য সব নিয়ে ব্যস্ত থাকে। ও মনে করে কদর জাগতে হবে রাতের 12টার পর থেকে, অথচ আপনি অর্ধেক রাত পার করে দিলেন ইফতারি, পার্টি, খেলতামশা, মার্কেটিং, কথাবার্তা, আলফাল কাজে, দুষ্টামি ফাজলামিতে, অথচ কদর শুরু হয়ে যায় মাগরিবের পর থেকে। এই জন্য যারা কদর হাসিল করার চেষ্টা করবেন, ইজতিহাদ শব্দটার মানি আপনাকে বুঝতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে, কানা আবু বকর ইউসাল্লি 20 রমাদান কা সালাতিহি কা সাইরা সানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 20 রমজান পর্যন্ত তিনি রাত্রে ওইভাবে সালাত আদায় করতেন যেভাবে সারা বছর তিনি সালাত আদায় করেন। কিন্তু ইজা দাখালাল আশরা, যখন শেষের 10 রাত চলে আসতো, ইজতিহাদা, তিনি কঠিন মেহনত করতেন। এই মেহনত শব্দটা আমরা বুঝি নাই যে ইবাদতের ক্ষেত্রে মেহনত কি জিনিস। আমরা শুধু টাকা ইনকাম করার ক্ষেত্রে মেহনত বুঝি, স্ট্রাগল কি জিনিস বুঝি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আজ পর্যন্ত আপনি বুঝেন নাই যে মেহনত কি জিনিস। কারণ আপনি তো একবার ঢিলাঢালা সালাত পড়া ব্যক্তি। এই জন্য আপনাকে মেহনত শব্দটা দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মেহনত করতেন। বলা হয়েছে যে শাদ্দাল মাইজা, আহিয়াল লাইলা ও আইকাজা আহালা, এই শব্দগুলো থেকে আপনি তার ঘরের ব্যাপারটা বুঝতে পারবেন যে রাসূলের চরিত্র হলো তিনি নিজেও সারা রাত জাগতেন না, আর যখনও জাগতেন কোনো বর্ণনাতে এমন নয় যে তিনি তার স্ত্রীকেও জাগাতেন যে আসো দুইজনে মিলে নামাজ পড়ি। আমাদের কাপল যারা, নিউ কাপল যেটা স্বপ্ন দেখে যে আমি আমার স্ত্রী বইলে রাত ভরে নামাজ পড়বো 2 রাকাত, ভালো দিক, ঠিক আছে, কিন্তু এটা আবেগী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মহিলাদের উপরে চাপিয়ে দেয়নি যে তাদেরকে নফল এভাবে পড়তে হবে, জাগতে হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাত পড়তেন, তার পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকতেন, রাসূল জাগাতেন না। কিন্তু যখন বেতেরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার সময় আসতো তখন উঠাতেন, বলতেন যে উঠো এবার বেতের পরে না, ফজর হয়ে যাচ্ছে। তো সেই রাসূল পর্যন্ত আহিয়াল লাইলা, রাত জাগতেন, ও আইকাজা আহালা, এবং তিনি তার পরিবারদেরকেও জাগাতেন। কতটা গুরুত্ব হইলে। আর সেটা করতেন শুধু 1 রাত নাকি না, 1 রাত করতেন। রাসূল বলছে যে তার বেজর রাত, তার রাসূল নিজে কি শুধু বেজর রাত জাগতেন, বরং তিনি 10টা রাত জাগতেন। কেন? কারণ রাসূল বলেছেন মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যেই ব্যক্তি কদরের রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল সেই মূলত বঞ্চিত। তো রাসূল জেনে শুনে বঞ্চিত হতে চাননি, এই জন্য তিনি কঠোর মেহনত করেছেন। বরং তার জীবনে তো আশ্চর্যজনক ঘটনা দেখা যাচ্ছে যে যেই বছর কদরের এলান হলো, তিনি প্রথম বছর কদরকে পাওয়ার জন্য প্রথম 10 রাত জাগলেন। জিবরাইলকে পাঠালেন আল্লাহ, বলেন যে আপনি যেটা খুঁজতেছেন এটা আমার সামনে আছে। তখন তিনি আরও 10 রাত জাগলেন ওই একই বছরে। বললেন না, এটা এই 10 রাত্রেও নাই, সামনের 10 রাত্রে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার সাথে এতেকাফে বসেছিলা তোমরা তোমাদের জায়গায় ফেরত আসো, কারণ আমাকে জানিয়ে দেওয়া হয়েছে কদর মূলত রমজানের শেষ 10 রাত্রের কোনো 1 রাত্রে হবে, এবং সেটা বেজর রাত্রেই হবে। তখন বলেছিলেন। কিন্তু রাসূল একটা রাতকে পাওয়ার জন্য কোনো 1 বছর 30 রাতই জেগেছিলেন শুধু কদর হাসিল করার জন্য। কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিইনি। আমরা পড়ে আছি ওই আমাদের দেশের হুজুরদের ফতোয়ার উপরে ভিত্তি করে 27 রাত্রের খুঁড়া আপনি গেড়ে দিয়েছেন, এখান থেকে আর খুঁড়া কেউ হিলাইতে পারতেছে না, বরং দলিল তো ভিন্ন কিছু বলতেছে। এই জন্য আমি এই 10 রাত্রের গুরুত্ব সম্পর্কে শুধু একটা কথা বলবো, যদি আপনার বিবেক থাকে আর যদি সত্যিই আপনি বর্ণনাকে কদর করেন বা আপনার কাছে বড়দের কথার কোনো ভ্যালু থাকে, তাহলে আমি মনে করি আমাদের
যাকে ফতুয়ার ক্ষেত্রে অনেক বড় মাপের সাহাবী মানা হয়, তিনি হচ্ছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই হানাফি সমাজের কাছে তার নাম মানে শিরোধার্য। তার ফতুয়ার উপরে ভিত্তি করে তারা এরকম করে, নামাজে রফিদান করে না, বুকের উপরে হাত বাঁধে না, অথচ তার সম্পর্কে অনেক সময় তারা চালিয়ে দেয়। তাহলে তার থেকে ইমাম বুখারী মুসলিমে একটা আসার কোট করেছেন। জির রাহিমাহুল্লাহ তিনি বলেন, কালা, আমি জিজ্ঞেস করলাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যে কদর কোন রাত্রে হয়। তার জবাবটা এত চমৎকার ছিল, সুবহানাল্লাহ। তিনি বলতেন, ইন্না আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়াকুল, তিনি বলতেন, মান কামাস সানাতা আসাবা লাইলাতুল কদর, যেই ব্যক্তি সারা রাত জাগে, মানে সারা বছর জাগে, সে কদর পেয়ে যাবে। বুঝেন কথা? সে 10 রাত্রের কথা বলে না, বেজর রাত্রের কথা বলে না, বলছে যার স্বভাব হলো তাহাজ্জুদ পড়া, সে রমজান দেখে না, শাওয়াল আর শাবান দেখে না, তার সারা বছরই তাহাজ্জুদ পড়ে, আসাবাল লাইলাতুল কদর, সেই ব্যক্তি কদর পেয়ে যাবে। তিনি আর কোনো বাড়তি কোনো কথাই বলতেন না, মানে ভালো মন্দ কিছুই বলতেন না। তার এই কথাটা ইমাম মুসলিম কোট করেছেন 1670। তার কথাটা তাবি ভালোভাবে নিতে পারেনি, যে এটা কেমন কথা হইল, তিনি আর কোনো ফতুই দিচ্ছেন না। তখন তিনি এই কথাটা গিয়ে পেশ করেছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলার কাছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি বলতেছেন, সাআলতু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ফাকুলতু ইন্না আখাকা ইবনে মাসউদ, আপনার ভাই আব্দুল ইবনে মাসউদ তো এই ফতোয়া দেয়, এইভাবে বলে, কি বলে, ইয়াকুল মাইয়াকুম আল হাউল ইউসিব লাইলাতুল কদর, যেই ব্যক্তি পুরো বছর ঘুরে ফিরে নামাজ পড়ে, এই ব্যক্তি নাকি কদর পাবে। তখন উবাই ইবনে কাব তিনি বলেছিলেন, কালা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুক, আরাদা আল্লাহ ইয়াত্তাকিলান নাস, তার উদ্দেশ্য মূলত ছিল মানুষ যেন কোনো এক রাত্রের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে যায়। তার মানে আব্দুল ইবনে মাসউদ যে জানতেন না তা না, বরং তিনি আমাদের জন্য কতটা কল্যাণকামী ছিলেন যে তিনি সিদ্ধান্ত দিতে পারেননি বা নেননি, এই সাহস দেখান নাই যে তিনি বলতে পারেন নাই যে লাইলাতুল কদর 27 রমজানের রাত, অথচ তিনি কি বলতেছেন আব্দুল উবাই ইবনে কাব, যে তার উপর আল্লাহ রহম করুক, সে জানে বিষয়টা, কিন্তু তিনি এই জন্য এইভাবে কথা বলেন, তিনি চাচ্ছেন আরাদা আল্লাহ ইয়াত্তাকিলান নাস, যাতে করে মানুষ এক রাত্রের উপরে ভরসা করে বসে না থাকে। তাহলে এই দায়ভার আমি কেন নেব? আল্লাহ যদি কদরকে চেঞ্জ করে দেয়, তাহলে দায়ভারটা কার উপরে যাবে? এই হুজুরদের উপরে যাবে, যারা বলেছিল যে 27 রাত্রে এই কদর হয়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো দেখি, বিষয়টা যদি এত ঘোলাটে না হতো, তাহলে কোনো এক বছর হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানতে পারতেন। কিন্তু তিনি তো মদিনাতে 10 বছর ছিলেন, রমজান পেয়েছেন ধরেন 8 বছর। 8 বছরের কোনো এক বছরে আল্লাহ অন্তত জানাই দিতেন যে যাক আপনাকে জানাই দিই, শেষ বছরে জানাই দিতেন যে কদর মূলত ওই রাত্রেই হয়। কেন আল্লাহ জানালেন না? যখন রাসূলকে আল্লাহ জানাই নাই নির্দিষ্টভাবে, তাহলে হুজুর আপনারা হাদিস ঘেটে কিভাবে নির্ণয় করতে পারেন যে এই 27 রাতেই হবে কদর? এটা এই মানে দায়িত্বটা নিজেরা কেন নিলেন? এই জন্য আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই, রাসূল নামের আমলটাকে ফলো করেন। রাসূল বলেও দিয়েছে যে শেষের 10 রাত্রে তোমরা তালাশ করো। আচ্ছা ঠিক আছে, বেজর রাত্রেগুলো তালাশ করো, তাতেও কমসে কম 5টা রাত হয়, তাহলে সেটাকে আপনি কেন গুরুত্ব দিচ্ছেন না? রাসূল নামের আমল আপনার কাছে মূল্যায়ন পাচ্ছে না। আব্দুল ইবনে মাসউদের ফতোয়া এই ক্ষেত্রে আপনি নেবেন না, যে তিনি চাচ্ছেন না যে আপনাদেরকে কোনো এক রাত্রে আটকিয়ে দিতে। এই জন্য যারা কদর পেতে চান তাদেরকে 10 রাত্রেই জাগতে হবে, এটাই চূড়ান্ত, এতেই কল্যাণ আছে। আল্লাহর কাছে আমরা এর তৌফিক কামনা করতেছি। আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতুল কদর ও খায়রাহা, আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর এবং লাইলাতুল কদরের যে কল্যাণ আছে, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ, যেহেতু এটা রমজান মাস, আমরা কথা লম্বা করব না, আরেকটু কিছু একটা বিষয় শুধু বলবো, যেহেতু আমাদের ইবাদতের সাথে সম্পর্ক। তার আগে একটু সতর্ক করে নিই, চলমান পরিস্থিতিতে বিশ্বে যা ঘটে, আমাদের অধিকাংশ মুসলিমগুলো মানে নির্লজ্জকর আর একবারে ফালতু কাজে জড়িত। মানে যে যেটা জানে না বা মিডিয়াতে যা কিছু দেখা যাচ্ছে ওটার উপরে ভিত্তি করে মন্তব্য দেওয়া, পোস্ট করা, কোনো একটা দেশকে গালি দেওয়া,
এগুলো শোভা পায় না, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। সিয়াসা যেটা রাজনীতি বা এই ইন্টারন্যাশনাল যেই পলিসি, যেই আপনার এগুলো কি বলে, এগুলো যেই ষড়যন্ত্রমূলক বা কিছু, এগুলোর সাথে আমাদের কোনো কাজ নাই। এগুলো মানে রাষ্ট্রীয় ব্যাপার, যেগুলো যেই কাজে আপনি আর আমি কিছুই করার ক্ষমতা রাখি না, এইসব বিষয়ে এই সমস্ত কথা বলে কার্টুন এঁকে সৌদি সরকারের বিরুদ্ধে তাকে মহিলাদের মতো ড্রেস পরিয়ে ইহুদিদের দালাল বলে নিজের আমলকে নষ্ট করতেছে খামাখা। আর সবচাইতে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে, আপনার মতন ব্যক্তি এখন পর্যন্ত শিয়া কি জিনিস এটাই জানলেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা আপনার জীবনের। আর আপনি দেশের আর জাতির কি উন্নতি করবেন, কুসু যেটা আমাদের ভাষায় বলি, চারানার উপকার হবে না আপনার দ্বারা। যেই ব্যক্তি এখন পর্যন্ত এইটাই চিনলেন না যে রাফেদা কি জিনিস, খারেজি কি জিনিস, শিয়া কি জিনিস, এটা আপনি এখন মধ্যে চিনলেন না, আপনার বিদ্যা বুদ্ধি পর্যন্ত যায়নি, তাহলে আপনার দ্বারা জাতি কি উপকার পাবে? কিভাবে বুঝবেন কে মুসলিমদের পক্ষে আর কে মুসলিমদের বিপক্ষে? আমাদের বাংলাদেশে মানে আছে না, রশি, এই ইটা আমাদের কাছে সমান। এবার এই কোন দিকে যায় দেখেন, কোন কোন নামের মধ্যে আছে, দেখবেন এগুলো সব সমান, আমাদের কাছে সমান। ইরান আর ইহুদি আর ইসরায়েল এই একই দিয়ে শুরু হয়, এটা আমাদের কাছে মান সমান, মানে সমান সমান বোঝেন আপনি কথা? মানে একটা মুসলিমের যেমন শত্রু হচ্ছে ইহুদি, তার চাইতে বড় শত্রু হচ্ছে ইরান, শিয়া। শিয়ারা হচ্ছে সুন্নি বা মুসলিমত্বের সবচেয়ে বিস্ফোরা, যাদেরকে বর্তমান যুগের মুনাফিক বলতে পারেন, প্রকাশ্য মুনাফিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে ভিতরে থেকে মুনাফিকরাই। আর ইহুদি তো ইহুদি, আপনি চিনেনি, অত আমার ডাইরেক্ট শত্রু, তাই না? অত ডাইরেক্ট শত্রু হিসেবে চিনতেছেন, কিন্তু যে আপনার ঘরে আপনার লগে থাকে, এই শত্রুকে যদি না চিনেন তাহলে আপনি হচ্ছেন সবচেয়ে বড় বোকা। আর তাহলে ইরান হচ্ছে সেইটা। কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি যে মানুষ এগুলো নিয়ে যা মানে করে, সুবহানাল্লাহ। আপনি ওই যে খোমেনির টুপি দাড়ি আর তাদের পোশাক আর তাদের বেশভূষা দেখে ধোকা খেয়ে যান। আর এরকম তো বেশভূষা শিখদেরও আছে, নাই? শিখ পুরোহিতদেরও আছে, তা ধোকা খেয়ে যাবেন? ধোকা খেতে হবে না, বিদ্যা বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করেন। এই জন্য এগুলোতে জড়ায়েন না। দ্বিতীয়ত হচ্ছে ইবাদতের দিকে ফোকাস করেন। ইবাদত খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময় এই ইবাদতের মূল্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করার সমতুল্য। রাসূল বলেছেন, আল ইবাদাতু ফিল হারাজ কাহিজরাতি মাই। যুদ্ধের সময়, দাঙ্গা ফাসাদের সময় কোনো ব্যক্তি যদি ইবাদতে লিপ্ত হতে পারে, তাহলে রাসূল বলেছেন এটা আমার সাথে হিজরত করার সময়। এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ যেই ক্ষেত্রে আমি আর আপনি কিছুই করতে পারবো না, সেখানে এগুলো জড়িয়ে সারাদিন ধরে এগুলো দেখে মিসাইল একে এগুলো দিয়ে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করে কোনোদিন হবে না। আজকে ইনশাআল্লাহ চাষারাতে তাফসিরের ক্লাসে যেটা হবে, এই বিষয়টা তুলে ধরা হবে যে মানুষের উপরে আযাব কেন আসে, মুসলিমদের দুর্দশার কারণগুলো কি, এবং কারণগুলোর মধ্যে একটা হচ্ছে শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ওটাও ওখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই জন্য শুধু আপনাদেরকে এতটাই বলবো যে নিজের চরকায় তেল দেন, মানে সবাই নিজেকে নিজে ভাবতে হবে যে আমাদের সাথে যে যুদ্ধ লেগেই যাবে একটা সময়, আল্লাহ ছাড়বে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। আল্লাহ বলেছেন এটা আমি একবারে অক্ষর অক্ষরে লিখে রেখেছি, কিয়ামতের পূর্বে এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে হালাক না করব অথবা তাদেরকে আমি শাস্তি না দেব। এরপরের চাবুকটা আমাদের উপরে পড়বে। কারণ বিশ্বের প্রায় মুসলিম রাষ্ট্রকে কিন্তু আল্লাহ একটু করে ধরতেছে, কারণ আমাদের পাপ মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, আমাদের লোভ, আমাদের চরিত্র অনেক বেশি মানে নিচে নেমে গেছে। এই জন্য আপনি ভাববেন না মায়ানমারের মুসলিমদের চাইতে আমরা শ্রেষ্ঠ না, ফিলিস্তিনের মুসলিমদের চাইতে আমরা হয়তো শ্রেষ্ঠ না, ওরাও মুসলিম আমরাও মুসলিম। তাহলে আল্লাহ যদি এদেরকে শাস্তি দিতে পারে, তাহলে আমরাও কিন্তু এর খেলাফ না। এমন না যে আল্লাহ আমাদেরকে লিখিত দিয়ে দিয়েছে যে বাংলাদেশের মুসলিমদের পাপের কারণে আমি মুসলিমদেরকে ধরবো না যে তারা বাংলাদেশের মুসলিম। আল্লাহ এমন লিখিনি, কোনো কোথাও নাজিল করে নেই। এই জন্য আমাদেরকে ভয় পাইতে হবে, সব সময় আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে হবে যে আল্লাহ আমাদের আশেপাশে চারপাশে যা হচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে আরও কিছু কাল নিরাপত্তার সাথে তোমার ইবাদত করার তৌফিক দান করো। এই প্রতিনিয়ত আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সর্বশেষ পয়েন্ট যেটা আপনাদের কাছে উল্লেখ করব সেটা হচ্ছে, যেহেতু রমজান মাস, প্রত্যেক ইবাদতে আমাদেরকে অংশ নিতে হবে। আর এই ইবাদতগুলোর মধ্যে যেমন আছে সালাত, কোরআন তেলাওয়াত, জিকির, তেমনি আছে আর্থিক ইবাদত,
সেটা হচ্ছে দান সাদাকা। আমরা জানি যে আমাদেরকে বলা লাগে না, রমজান মাস আসলেই মানুষ সাধারণত দান করে থাকে, এই সময় সে জাকাতও দিয়ে থাকে, দান সাদকা সবচেয়ে বেশি রমজান মাসেই করে থাকে। অতএব আমরা যে প্রতিষ্ঠানে এখানে এসেছি, এই শাব্দি এটা আপনাদের চোখের সামনে, এখানে বেশ কিছু জায়গা কেনা হয়েছে এবং ভবন কী অবস্থায় আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই জন্য যারা প্রতিনিয়ত এখানে খুতবায় আসেন বা যারা দূর দূরান্ত থেকে এই মসজিদ মাদ্রাসা সম্পর্কে জানেন, আপনাদের দৃষ্টি এখানেও একটু রাখতে আমাদের এটা আকুল আবেদন থাকবে। এই যাবৎ আলহামদুলিল্লাহ অনেক বড় কিছু হয়েছে। আল্লাহ চাইলে আপনারা এগিয়ে আসলে আরও বড় কিছু, আরও সহজভাবে আরও কিছু হইতে পারে, আরও সুন্দর হইতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দান করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল, এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন যে রমজান রিলেটেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন। তিনি বলতেছেন কানা আজওয়াদুন নাস, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস, তিনি ব্যক্তিগতভাবে সবচাইতে বড় দাতা ছিলেন। মানুষের মধ্য থেকে সবচেয়ে বড় দাতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত দান করতেন। তার দান সম্পর্কে আরেকটা হাদিস যেটা মনে পড়ে, কোনো এক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে লাম আসমা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাত্তুন লা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কেউ চেয়েছে আর তাকে না বলেছেন যে না দিব না বা নাই, না এই শব্দটা তিনি বলেন নাই, কখনই বলেন নাই। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন একটা কওমের এক নেতা সর্দার এসে বলতেছে, যদি আমাকে আপনি এই উপত্যকার বকরিগুলা দিয়ে দেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। ফা আতা হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নিয়ে যাও, বিনা দ্বিধায়, চিন্তাও করেন নাই কি হবে। পুরা এক পাল বকরি, উপত্যকা বলা হয় দুই পাহাড়ের মাঝখানের সমতল জায়গাকে, এখানে এক পাল বকরি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল বা তার ব্যক্তিগত, বলছে যে আমাকে দিয়ে দেন আমি ইসলাম গ্রহণ করে নেব। বলছে ফা আতাহু ইয়া, তাকে সাথে সাথে দিয়ে দিয়েছেন। এই ব্যক্তি কি করেছে, এই বকরি নিয়ে তার কওমের কাছে গিয়েছে, বলছে ইয়া কওমি আসলিম, হে আমার জাতি তোমরা ইসলাম গ্রহণ করো। ফা ইন্না মুহাম্মাদান, তিনি এমন এক ব্যক্তি, লা ইয়াখাফু ফাকরান ইন্নাহু ইউতি আতাআন, তিনি দিবে এমনটা দিবে, লা মা ইয়াখাফু ফাকরান, এই শব্দটা আসছিল যে মুহাম্মদ এতটা দেয় যে সে ফকির হয়ে যাওয়াটাকে ভয় পায় না। তার আমি দিলে যে ফকির হয়ে যাব, তিনি বলতেছেন সে ফকির হয়ে যাওয়াটাকে ভয় পায় না। তার পুরো জাতি এই ব্যক্তির দাওয়াত ইসলাম গ্রহণ করে নিয়েছিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মানুষ, যেমন ওই আহমদ দিদাত নাকি তিনি বলতেন, যেটা ডক্টর জাকির নায়েক বলতেন, যে কারো এই জায়গাটাকে দখল করতে চাইলে আপনি এখানে তার ঢুকতে চাচ্ছেন, তাহলে আপনি আগে এখানে ঢোকেন। তা বলতেছে তার এখানে আপনি ঢুকে যান, এ আপনাকে এখানে বসাই নেবে। কথাটা কতটা চমৎকার, আপনি কি ফিল করেছেন? এটা মানুষের স্বভাব, মানুষ যার কাছ থেকে পায় তাকে তার এখানে বসায় নেয়। এই জন্য দান খরচ করা, খাওয়ানো, এটা ইসলামের শায়ের, এটা হচ্ছে ইসলামের নিদর্শন। এবং ইসলামের প্রথম ওজিফাই ছিল এগুলো, ইয়া আইয়ুহান নাস তুতিয়ুমুত তাআম, হে মানুষ তোমরা খাদ্য খাও, আফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এগুলো ছিল ইসলামের প্রথম যুগের ওজিফা। এই জন্য খাওয়ানো, দান করা, খরচ করা, এগুলো ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য, যেগুলো মানুষকে শুধু মর্যাদাই বানায় না, তাকে অনেক নেকি এবং সম্মানিত করে থাকে এই দানের মাধ্যমে। তো কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। কিন্তু রমজান মাস আসলে তিনি আরও বেশি দাতা হয়ে যেতেন, আর তার ঈমান আরও চরম পর্যায়ে বেড়ে যেত যখন প্রত্যেক রাত্রে এসে জিবরিল তার সাথে সাক্ষাৎ করতেন। রমজান মাসটা হচ্ছে এমন মাস, অন্যান্য মাসে তো মাঝে মাঝে জিবরিল আলাইহিস সালাম আসতেন, কখনো যখন তখন আসতেন, কিন্তু রমজান মাস টাইম টু টাইম শিডিউল করে এক মাস তিনি রাসূল সাল্লামের সাথেই থাকতেন, রাত্রে কোরআন পড়তেন, শুনতেন, পড়াতেন, এইভাবে তার রাত কাটতো। সুবহানাল্লাহ। বলতেছেন হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে জিবরিল আলাইহিস সালাম আসতেন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন, তারা তাদরিস করতেন, কোরআনের শিক্ষা নিতেন, দিতেন। ফালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মির রিহিল মুরসালা, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফলে দিনের বেলায় তিনি এত বেশি দাতা হয়ে যেতেন যে ঝড়ের গতির চাইতেও তার দানের প্রসারতাটা বেশি ছিল।
এটা ইমাম বুখারী তার ওহির সূচনাতেই মাত্র 6 নম্বরে হাদিসটা আপনি পেয়ে যাবেন। অতএব এই রমজান মাসের অনেক বড় একটা ইবাদতের খাত হচ্ছে দান। আমরা ওই হাদিস আপনাকে বলি না যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সমান, ওইটা হাদিস সহি না। যেমন ফেসবুকে অনেকে টল করে এগুলো নিয়ে, বোঝেন না, রমজান মাসে এগুলো নিয়ে টল বানিয়েছে যে ওই স্বামী স্ত্রীকে ক্ষেত্রে যে একটা শাড়ি কিনে দিলে 70টা শাড়ির সব, একটা বিয়ে করা লাগে 70টা বিয়ে করার সব। তাহলে একবার তালাক দিলে কয়টা তালাকের হবে, গণ্য হবে? 70 বার তালাক হবে, তাহলে তো আপনার বউ শেষ। তো এই জন্য এইসব ফাইজলামি করার বিষয় না, ধর্ম নিয়ে তো এগুলো সহি না। এক কথায় যে অন্য মাসের নফল, মানে রমজান মাসের নফল অন্য মাসের ফরজ, রমজান মাসের ফরজ অন্য মাসের 70 ফরজ, এগুলো আমাদের মাযহাবী ভাইদের প্রচারিত হাদিস, যে হাদিসগুলোর মান সহি নয়, মানে সঠিক নয়, দুর্বলতা আছে। এই জন্য এগুলো আমাদের পুঁজি না। আমাদের পুঁজি হচ্ছে অবশ্যই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন, এই হাদিস থেকে সেটা প্রমাণিত। অতএব আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তুমি আমাদেরকে দান করারও তৌফিক দান করো, আমাদেরকে আল্লাহ তুমি সচ্ছল করো, আমাদের অভাবকে আল্লাহ তুমি দূর করো। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতাল কদর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আজিজু ইয়া গফফার। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া সাদাকাতিনা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা লা তাদআ লানা যামবান ইল্লা গাফারতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মুবতালান ইল্লা আফাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ইয়া রাব্বাল আলামিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।